আমি একটু মোহাব্বত দিয়ে আমার আত্মা শান্তি হইব। তো কইম না বাবা, ও আব্বা, ওই সুমুরি বুমুরির কাছে গেছি বা দনীশ্বরের কাছে শালো দিয়ে গেছি। না না না, এত রাত্র তো আমি হুতের লাগিয়া বইয়া রয়েছি, একটু আওয়াজ পাইছি। এই আওয়াজের উসিলা, এই আওয়াজের মালিক কে? এই আওয়াজের মালিক কে? শক্তির মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? আল্লাহ আজকের মজলিসে আসেনি, বিশ্বাস আসেনি। মুহাব্বতে একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সবাই বলুন মারহাবা, সবাই বলুন মাশাআল্লাহ, সবাই বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহুম্মা ওয়া লায়ালি কাল্লায়ুলা কাল্লায়ুলা নবীরে আকান্দা ইয়োলা কান্দাইয়োলা আমার নবীরে, নবীরে কান্দাইলের কালে বা হাসরে আল্লাহ ওয়াল্লাহ। ভাইজান গভীর মনোযোগ, আলেম বাবারা দূরে থাকেন আর কাছে থাকেন, গভীর মনোযোগ। কার মধ্যে শরীয়তে মুহাম্মদি আছে, কার মধ্যে তরিকতে মুহাম্মদি আছে, কার মধ্যে হাকিকতে মুহাম্মদি আছে, কার মধ্যে মারেফতে মুহাম্মদি আছে। 4টা রং নিয়ে কবর দিয়া যায়। আল্লাহ কয় 40 দিন কবর আযাব মাফ। সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, কোটি কোটি বছর আগে আপনারে বানাইয়া রাখছি। আব্বালুমা খালাকাল্লাহ হে নূরি, আমি সর্বপ্রথম নূর বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের কিরণে কুল কায়নাত বানাইছি। 80,000 আলম বানাইছি, 18,000 জাত বানাইছি। আমি আল্লাহ রিজিক দাতা, আপনি নবী হলেন নিয়ামত দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক ছাড়া মানুষ বাঁচতে পারে, নিয়ামত ছাড়া মানুষ বাঁচতে পারে না। আল্লাহ কয় বন্ধু, কোটি কোটি বছর আগে বানাইয়া রাখছি। আর সর্বশেষে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শোবে সাদেকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আপনারে শুভ আগমন করাইছি। জোরে বলুন সুবহান। আমি যাইতাম সাই বাবার কাছে, আমার নবী আজকের মজলিসও আসেনি, আমার নবী আজকে আমরারে দেখেনি। আমার নবী একাজিল কানি দিয়া কয় মাবুদ, ও মাবুদ, আমি দেখতেছি আমি তো আপনার পাগল না, আরশের পাগল না, কুরসির পাগল না, 7 আসমানের পাগল আমি না, 7 জমিনের পাগল আমি না। আমি পাগল হইছি রাব্বি হাবিলি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহান। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার নবীকে উম্মত রে, আমি তোমরা সারা জান্নাতে ঢুকতাম না। জোরে বলুন সুবহান। এই জন্য বাবা শুরুতে মুসলমান, হাকিকতে ঈমানসুর। 73টা আলেম হইব, 72টা আলেম মুনাফিক, একটা আলেম ঈমানদার। জোরে বলুন সুবহান। আপনারা আলেমের মুখে শুনছেন, কোন আলেম যদি কবর দিয়া যায়, আল্লাহ কয় 40 দিন কবর আযাব মাফ। এখন বাবারে আমরা দেখি কেমন কবর দিয়া গেলে মুদ্দারা কয় আল্লাহ দোয়ায় তোরা আস না, তোরা আইলে কবর আগুন সাথে কেন? উফুদ্দি ফিটফাট তলে দিয়া সদরঘাট। সিরাতুন নবী সংকলনের মধ্যে লেখা রাখছে, নবী তো আঙ্গমত মানুষ। আমি জানতাম সাই বাবারা, নবী কি মাটি না নূর? আমরা কি নূর বিশ্বাসী না মাটি বিশ্বাসী? বাইরে আজকে যারা
আমার নবী সম্বন্ধে এত কথা লিখতেছে, আপনারা কেন জিয়াদ করতেছেন না? জায়গা সম্পত্তি লইয়া কাজ জানাই, বাবার আল্লাহ লিয়া কাজ জানাই। আফজালু জিক্রে জিক্রুল্লাহ, সকল জিকির সে আল্লাহ জিকিরটা উত্তম। জোরে বলুন সুবহান। জিকির লইয়া দ্বন্দ্ব নাই, নামাজ নিয়া দ্বন্দ্ব নাই, রোজা নিয়া দ্বন্দ্ব নাই। এক দ্বন্দ্বের মূল হইল নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে কোরআন হাদিস এজমা কিয়া চারটা জিনিস, এই চারটা জিনিসকে যারা আঁকড়াইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে, আমার নবীকে উম্মত রে, আমি তোরার জন্য পাগল হয়ে গেছি, আমি তোরার জন্য পেরেশান হয়ে গেছি। আল্লাহ আমার জন্য স্পেশাল জায়গা রাখছে, আরশে আজিম রাখছে, লা মুকাম রাখছে। আরশে আজিমে যাই নাই, লা মুকামে যাই নাই। মাবুদ এত বড় বুঝা দিও না, আমার উম্মত যেই খালে আমি রসুল থাকবো সেই খালে। আমার নবী উম্মতের মায়া জাজারু তুলা রবে ঘুমাইছে, সেই বিপদের সময় ওই কবরের উপরে তারা বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূল আল্লাহ বলতে না বলতে আমার রসুলকে উম্মত রে কান্দিস না, আমি রসুল কবরে হাজির হইয়া গেছি। আমি জানতাম সাই রসুল যদি কবরে থাকে উম্মতের ভয় আসেনি। কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, কার দ্বারা দুনিয়া সৃষ্টি আমরা তার চিনি না। জোরে বলুন সুবহান। এই চোখ বন্ধ হইয়া গেলে চিন্তা লাভ হবে কি? এই জন্য বাবা আল্লাহকে বন্ধু আমি আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি, একা ভালোবাসি না, কোটি কোটি ফেরেশতা লইয়া আমি আল্লাহ আপনার বন্ধুর দুরূদ পাঠ করি। এক দলে কয় নবীর নাম লওয়া শিরক, নাউজুবিল্লাহ কেন না? হায় হায় রে, হায় হায় রে, আমরা শুরুতে মুসলমান, হাকিকতে ঈমান চোর। এই জন্য বাবা যত রকমের বন্দেগী করেন না কেন, সমস্ত বন্দেগীর মূল হইল নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর কর্ম 50, নবীজির কর্ম হইল 5। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, আল্লাহকে আমি খুশি হইয়া বন্ধুর মুহাব্বতে 50 ওয়াক্ত নামাজের নেক আমল নামায় দিব। জোরে বলুন সুবহান। এই জন্য বাবা আমার রসুল খুশি তো আমি আল্লাহ খুশি, আমার রসুল বেজার তো আমি আল্লাহ বেজার। আমার বন্ধুরে সর্ব কাজে আমি খুশি রাখছি। ফজরের সুন্নত আগে না পরে আল্লাহকে আমি খুশি করছি, জোহরের সুন্নত আগে না পরে আল্লাহকে তাও খুশি করছি, আসরের সুন্নতটা আগে না পরে। দেখছিনি আল্লাহকে আমার বন্ধুরে খুশি করছি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুম মিয়াতা শাহীদ। উম্মত রে একটা সুন্নতকে যারা জিন্দা করবা আমি আল্লাহ 100 শহীদের সওয়াব আমলনামায় দিব। বাইরে শালুকিয়া জমিনের মালিক কথা চলে আলি আলি, কাল্লা কথা আসবো। আলেম বাবারা দূরে থাকেন আর কাছে থাকেন, নোট করেন। শরীয়তে মুহাম্মদীর মধ্যে 500, তরিকতে মুহাম্মদীর মধ্যে 1900, হাকিকতে মুহাম্মদীর মধ্যে 2100, মারেফতে মুহাম্মদীর মধ্যে 2166, আল্লাহ পাকের কোরআনের মধ্যে 6666 গান আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি আসেনি, 7 আপ আসেনি, 7 আপ। আরে কইলাম না সালাতুল ইয়া রাসূলুল্লাহ শুকিয়ে যায়, 7 আপ খাইয়ে রে আমরা। সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুল ইয়া। এই জন্য বাবা আমার বাবা কষ্ট করছে। যারা আব্বা গাজী আমিরুল ইসলাম জালালির 8টা ছেলে, 8টা ছেলে আলেম, 8টা ছেলে একটা স্টেজ রাখার ক্ষমতা রাখে। জোরে বলো সুবহানাল্লাহ।
আব্বা হুজুর কয় পুত্রে কিতা দি যাইতাম লাঠিটা বুকে রাখিও সুন্নত জারি হইব পুত্রে এই সুন্নতের উসিলা একটা ফয়সালা হইয়া যাইব হুজুর বলুন সুবহানাল্লাহ আব্বা আমার আব্বা কয় ফুত খালি নবীর শান গাইছি ওলির শান গাইছি আমি জালালি কম কষ্ট করি না কম পরিশ্রম করি না আমার 1 লাখ টাকা দিতে কইছে লাকসাম থেকে হুজুর এই কথাটা কইেন না প্রতি মাসে 1 লক্ষ টাকা দিউম আমি জালালি কইছি তোর টিয়ার মধ্যে হিসাব করি আমি তো রসুলের পাগল ভাই এই বাবা আসতে বাইরে জড়াইয়া দিছে ফুত আমার একটা কথা ওসিয়ত রাখিস আমি ইন্তেকালের পরে তোরা একটা ভাই ইমামতি করিস আর 7টা ভাই পিছে থাকিস কিন্তু ফুত মাইকিং করিস না মাইকিং যদি করিস কুত্তে আইব বিলে আইব হাফ আইব এটি যদি যায় না যাতে আমি রসুলের কাছে কি জবাব দিব আমি রসুলের পাগল মুর্দা শূন্য জিন্দাকারী করে গেছি এই জন্য বাবা আসতে ছেলের দোয়া করে গেছে আমরা 2 সংসার আব্বা হুজুর 4.5 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখনো আমরা একসাথে আছি একই বাল্লাতে ভাত খাই এখন এক সংসারের লোক 3 জন হইল ভিন্ন ঠিক নেই আমার আব্বা রহমতের কোলের জিনিসটা দিছে এই জন্য ফুত দুনিয়া যতদিন বাচ্চা থাকবা নবীর গুণ গাইবা ওলিকে মোহাব্বত করিবা আল্লাহর হইল ইবাদত রসুলের মোহাব্বত ওলি আল্লাহর ভালোবাসা জোরে বলুন সুবহান আল্লাহ ইমান আল্লাহ মুহাব্বত আল্লাহু আল্লাহ ইমান আল্লাহ মুহাব্বত আল্লাহু যার মধ্যে মুহাব্বত নাই তার মধ্যে ঈমান নাই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার একটু মুহাব্বত কর আল্লাহর নবী নূরের আপনি নবী আপনি নবী সিদোর সাথী আদার ঘরে জ্বলছে বাতে মালাগাতি করিতাম যতন আল্লাহর নবী আপনি নবী আমার আপনি নবী আল্লাহর আলো লাগে তোমায় কত ভালো আপনি নবী আল্লাহর আলো লাগে তোমায় কত ভালো তাই তোমারে সইফাছে জীবন আল্লাহর নবী নূরে আপনি নবী একবার যদি দেখা পাইতাম জীবনের স্বাদ মিটাইতাম একবার যদি দেখা পাইতাম জীবনের স্বাদ মিটাইতাম একবার এসে ধরা দিবালি আল্লাহর নবী নূরে আপনি নবী আল্লাহর নবী নূরের নবী আপনি নবী না দেখিয়া বিশ্বাস করালাম ঈমান দেখার নাম হচ্ছে প্রমাণ আমার রসুল ইয়া উম্মতি উম্মতি বলে কানলে বুখারী শরীফ মুগাজির মধ্যে লিখতেছে আরবিতে কো কুরসিউন বাংলাতে কো কেদারা ইংলিশে কো সিয়ার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আমার নবীকে উম্মত রে সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কান্দে আমি মা চাইছি না আমি বাবা চাইছি না আমি খালি উম্মতের পাগল জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার
নবী বসাতে 40,000 ইহুদি ফাজলি আমার নবীর কদমে হাজির। জোরে বলুন সুবহান। নবী গো আপনি না রহমতাল লিল আলামিন, আপনি না শাফিয়াল মুজনবিন। আমরা ঈমান আছে তৌরাতের মধ্যে আহমদ, দুনিয়ার মধ্যে নাম রাখছে মুহাম্মদ। জোরে বলুন সুবহান। এই নামটা লইয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সুমান আরম্ভ করলে তাফসিরের রুহুল বয়ানের মধ্যে লিখতেছে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিলকানি দিয়া কয় জগৎবাসী রে, যারা মুহাব্বতে সুমাইবা আমি সিদ্দিক আকবরের সাথে থাকবা জান্নাতে। এই জন্য বাবা দুনিয়ার যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রাসূল মুর্শিদ লা ইলাহা ইল্লাল্লাহ 12 মুহাম্মদ রাসূলুল্লাহ 12। আমরা যেইখানে যাই অলসতা করি, যেইখানে যাই তাড়াতাড়ি করি, আল্লাহ কয় তাড়াতাড়ি করিও না, আমার কর্মগুলি আমার বন্ধুর কর্মগুলি মুহাব্বতে আদায় কইরো। নামাজে যাইয়া তাড়াহুড়া কইরো না, জায়নাজাতে যাইয়া তাড়াহুড়া করিও না, মিলাদে যাইয়া তাড়াহুড়া করিও না, সুন্দর মতে আদবের সাথে মুহাব্বতে করিও। আমি রাসূল খুশি হইয়া যাই। বাইরে জুমার নামাজ 22 রাকাত আপনারা কোনদিন শালক দিয়া কোন মুরব্বী কইছেন নিফুত জুমার নামাজ দে 2টা রাকাত পড়া দৌড় দেস, বাকি নামাজ কি তোর আব্বা নি হইব না মা হইব জিজ্ঞেসেন নি? নিজেও থাকেন না, সন্তান ঘর বার করে দেন। আল্লাহকে আমারে ঠগাইও না, আমার রাসূলকে ঠগাইও না। আমি আল্লাহ ঠগি না, আমার রাসূল ঠগে না। তুমি নিজে ঠকতেছ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 মুহাম্মদ রাসূলুল্লাহ 12 12 12 24। এই 24 ঘন্টার ভিতরে যদি বাবার একটা ঘন্টা আমি আল্লাহর কাজে লাগাইয়া দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম নবীর কসম, নবীর কসম বাকি 23 ঘন্টা আমি আল্লাহ নেকের কাজে লাগাইব। ভাইরে আমরা শুরুতে মুসলমান, হাকিকতে ঈমান চোর। এই জন্য ফুত আমরার মধ্যে জিয়ান ফসেদা চলে যাইতেছে, আমরা থেকে বরকত উঠা যাইতেছে। আমরা যে কোনো কাজে যাই খালি তাড়াহুড়া। না না, নামাজের মতো নামাজ পড়িও, আমার আল্লাহ নেক দিব। সাহাবীরাও নামাজ মাপ পাইছে না। সাহাবীরা যদিও নামাজ পড়ে এক মনে এক দিলে নামাজ আদায় করছে, আর আমরা বাবা কত দিকে নামাজের যাইলে কত দিকে দর্শন দিই, কত দিকে খেলাই না। বুখারী শরীফের মধ্যে লিখতেছে 12 জন সাহাবী, তাফসিরে জালালের মধ্যে লিখতেছে 8 জন সাহাবী। আমার নবী চতুর্দিকে লক্ষ্য করে সাহাবীরা রে বইয়া রইছো কিতা কিতা করতাম। আমার শেরে আলী চতুর্থ খলিফার আলী ফাটার মধ্যে তীর ঢুকছে, নামাজের মধ্যে তীরটা খুলিয়া দিও। জোরে বলুন সুবহান। আর একদল আলেম শুরুতে মুসলমান, হাকিকতে ঈমান চোর। তে কইতেছে আলী বলে গাঁজা খাইয়া নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন না ভাইরে। ভাই এই আলী নামাজ আদায় করতেছে, কত কষ্ট পরিশ্রম করতেছে। 12 জন কি 8 জন সাহাবী সাবা দিছে, নিচের বাড়ির দাঁত দিয়া তীরটা খুলছে, বল্লমটা খুলছে। পরে কো আলী আপনি কইতেন পারবেননি? আলী কো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি তো মেরাজে আছি। হায় 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 কি নামাজ তারা পড়ছে। আর আঙ্গুরে মশা আল্লাহ সারা বাবু হাগলামি করা যাবে না। আদবে রসুল, আদবে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস এজমা কিয়া 4টা জিনিসকে আকরাইয়া দুনিয়া ছাইরা অন্ধকার কবরে যান। আমার নবী কামি রওজা থেকে হাত বাড়াইয়া উম্মত রে কোলে লইম, জমিনের মাটিতে শুইতে দিতাম না। তোমার লাইয়া বানাইয়াছেন আমার আল্লাহ সারাটা দুনিয়া গুলো
নবী নবী তুমি নবীউলাম্বে মোহাব্বতে কর তোমার লাইগা বানা আমার আল্লাহ সারাটা দুনিয়া গেলো নবী তুমি নবীউলাম্বে হাজরুল্লাহ জেরে নবী শৈশরীরে জিন্দা হাজরুল্লাহ জেরে নবী শৈশরীরে জিন্দা হায়াতুল নবী আপনি গো নবী রহমতের নদী আগলো নবী নবী তুমি নবীউলাম্বে এখন এই মুহূর্তে শালদিয়া কবরটা খোদ্দার যদি আগুন জ্বলে কান্ডা কালিয়ে নেই জীবন স্টেজ আসতাম আল্লাহ কামার নবীর শান সকাত আউলিয়ার শান সকাত মাইকে যেটুকু পর্যন্ত শোনা যাইতেছে আল্লাহকে আমি মাফ করে দিছি আমার আল্লাহ আজকের মজলিসও আসেনি আমি আপনাকে ব্যবহার দেখিয়া খুশি হয়ে গেছি আমার ভাই আনোয়ার হিসাবে কালেকশন কোথায় করো আল্লাহর ঘরের জন্য আর একটু দেরি করেই যাই মাশাআল্লাহ খুশি আমরা তো দানবী আল্লাহ আমি তো জীবনে বড়ুয়া কমাই না আজকে দেখলাম আপনাকে দানের হাতটা দিয়ে এত বড় এই দানের উসিলা বেড়াফার এই দান থাকবো মিজানের ফাল্লা কসম আল্লাহর আজকে যারা এই আল্লাহর গড়কে খুশি করিয়ে এনেছেন আগে মাগো কিতার মানুষদের 4,000 জন দিই না আমি ওগুলো জিজ্ঞে বাবা কতজন আছে ভোটার হুজুর বেশি নেই এই শালদিয়া গ্রামটা 16 আর কিতা কষ্ট বেড়া বেশি নেই আল্লাহু আকবার দিতেই আছে কত বড় মন আমি আজকে দেখলাম আপনাদের নবীর প্রেমিক অরিজিনাল আশেক জোরে বলো সুবহানাল্লাহ কসম আল্লাহ আজকের মাহফিলে যারা হাজিরা দিয়েছেন রসুলের দিদার নসিব হয়ে যাবে কেননা আল্লাহ আমি রসুল কইয়া ডাক মারতেছে স্বপ্নের ঘরে আমি রসুল তোমার জন্য সুপারিশ করা এমন দেখা করা আমি কামলিওয়ালা ওয়াজিব হইয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি আল্লাহ রাসূলের পক্ষে না বিপক্ষে কারা কারা হাত দেখান না বেড়ারা আমি হাতটা চাইতাম নারায়ে তাকবীর আর একটু আওয়াজ দিলে আমার কাছে আনন্দ লাগে আমি দেখতেছি আর বড় আব্বা আর আব্বা নানা মোল্লা কাজিমউদ্দিন ঘুরি ঘুরি জিকির করতেছে জোরে বলো সুবহানাল্লাহ যে বেড়া 1450 মসজিদ বাংলা জমিনের জন্য দিছে এই টুপিটা তাল গাছের আঁশের টুপি এই টুপিটা যার মাথা এটার নাম কালিয়াফুরি জোরে বলো সুবহানাল্লাহ একটা আউলিয়া সুন্নত একটা রসুলের সুন্নত একটা সাহাবীদের সুন্নত আজানের আগে সালাতু সালাম পাঠ করা জিবরাইলের সুন্নত জোরে বলো একটা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব আমল নামায় দিবি জোরে বলো আপনারা কোনো মনে কষ্ট হইতেছি নি বাবা আমি কোনো বেশি দেরি করে নিতেছি আমার বাবা একটু টাইম দিছে কিটা করতে কথা জোরাইয়া আনতে পারতেছি না এই টাইমের ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে আমি আলহামদুলিল্লাহ আমি আগে বাগে যাইতে যে কুয়াশা রেগুলার কুয়াশা কালকে ভৈরব রেগুলার আমার আব্বার ছিল আসলে বাবা কালকে একটা ফলা দেখলি হুজুর বুঝতে পারলাম না আপনি ঘরে আমরা 5 মিনিট কথা কইতে পারি না আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরি করতেছেন বাবা আমরা করি না এক মদিনাওয়ালার মোহাব্বত কিতার কসবে না শক্তি গাঙ্গ আসেন আমরা শক্তি নেই বেটা কথা কবে লাইন নেই একজন ওয়াজ করলে আর দিন করতে পারে না আর আমরা আসতে ভাই মা গো 7 ভাই টপ 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 করে হিঁয়োকে মুখ জ্বালালি আর আঙ্গ ভাই মিল আছে মুদারগঞ্জে গেলে ভাই আপনি কই আমি বিশ্বরোড আপনি কই আমি এখন ইয়াতে চা খাইতেছি তুমি কই আমি মুদারগঞ্জ হারিয়েছি আর এই যে একটা রহমত দুইটা সংসার একসাথে কেন মিল দেখছে গ্যারাই মেরা কাহারে এটি বুঝলাম এটি ভিন্ন নাই আমার আব্বা হুজুরের রহমত সবসময় বাবা কে গাইছো বাবা আমি মলি রাইছি এখন দেখতেছি আর আম্মার আর দুজন বাবা কে গে রাইছে আব্বা আইছি মা আমনগর কে গে দিছি পারমিশন তোর আব্বা কইয়ে গেছে তোর আওয়া পর্যন্ত যেন ঘুম না যায় মোহাব্বত একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া সবাই বলুন মারহাবা সবাই বলুন মাশাআল্লাহ সবাই বলুন আল্লাহু আকবার কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহর আলো দুরূদ মিলাদের আলো নামাজ রোজার আলো সুদ ঘুষ যেখানে সাবধান
এইগুলো চাইয়েন না, মিশিয়েন না। মিশতে নিজের কোবাল যে কুড়াল মাইলেন এর মধ্যে, এইগুলির মধ্যে আমার নবীর মহব্বত নাই, আমার নবী ঘুষের মধ্যে নাই, সুদের মধ্যে নাই, মিথ্যার মধ্যে নাই, আমার নবীর রঙে রঙিন হইয়া কবরে ঢোক। আমার রসুল কয় বয় করস কীর্তি, মাল্লা কানেস কীর্তি, বাফাল্লা কানেস কীর্তি, ব্যক্তমি স্কিল্লে কানেস, আমি রসুল তো হক এই কবরে হাজির। জোরে বল, আমি রসুল থাকা মাত্রে তোর কবরে সুবল জবাব অটোমেটিক হয়ে যাবে। জোরে বলেন সবাই। আমার রসুল আজকের মজলিসও আসেনি, কিন্তু আপনারা বাবা ভালো হয়ে যান আব্বা, ও আজ তো জীবনে কম হচ্ছেন না। আমরা দানের কাছেও যান, সিন্ডার কাছে আমরা বেদনা বুঝতে দিলাম না। ধান যেখানে সিন্ডাই গেল, এজিদা যেখানে হুসাইন এইখানে, ফেরাউন যেখানে মুসা এইখানে, নমরুদ যেখানে ইব্রাহিম সেখানে, আমরা ধান যেখানে সিন্ডাও গেল, কিন্তু আপনি ধানের কাছেও যান, সিন্ডার কাছেও দৌড় দেন। আমরা লাইন হাইলাম না, বুঝতে হাইলাম না, আমরা লাইন হাইলাম। আমরা বিবেক দিছি তো, জ্ঞান দিছি, রিসার্চ করেন, কোরআন হাদিস রিসার্চ করেন। বাবা কিতা করলি ঘুমের ঘরে রিসার্চ করেন, আর কিতা করতাম, এবারে কিতা করল, এবারে কিতা করল। আমরা তো বলিয়ে দিছে নারাই তাকবীর, আল্লাহ আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই তো নিজে খেলে দিবেন, ওইখানে নবীর মোহাব্বত পাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত জারি করেন বাবা, সুন্নত মোহাব্বত করেন, নামাজ পড়েন, ইমানদারের নামাজ, নামাজ মাপ নাই। একদল ব্যক্তি মিসকে আমরা হিদ্দ হচ্ছি, এত হিদ্দ লিখেছি, কাঙ্গা হিদ্দ হচ্ছে, আমরা নামাজ দেখছি না। লালির বাড়ির লগে ভালো বাবা না, বাহ ভালো ইয়া যাও লালির বাড়ি না খাইতে। আর বড় আব্বা কত কষ্ট করছে নামাজের জন্য। আমার আব্বা লালি দিয়ে গেছে সুন্নত জারি করিবা, আবার যাইবার টাইম দেখছেন নি, এমনি মিলি বেগ লইবা, আবার স্টেজে যাইতে লইয়া, আবার আমি লইয়া লাইবা। নবী সুন্নত জিন্দা হইব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কেরামত, নবীরা মুজেজা। জোরে বলুন। আমরা কোনো কষ্ট হইতেছি নি বাবা, আরে আমি কষ্ট কিতা করতাম, সালাতুনিয়া রাসূলা আর টাইম দিছিল, কিতা করতাম, টাইম তো যাইব হারাইয়া, ও আরেকবার টাইম দিয়ে গেছে, কিতা করতাম। জোরে বলুন সুবহান। আমাদের শুধু মাটির বাসন নাই, কি পেয়ারা দিলি, আরে এগুলির মধ্যে খালি সুন্নত আদায় হয়। মাটির বাসন অনেকে গিনে কি মারতে পারে, অনির্ভূত মাটির তলে যাইবি তুই, মাটির বাসন গিনাস। যাক আল্লাহ বাবা কিতা করতাম, আমি কুলাইতে পারি না কোন দিকে যাইতাম, সময়ের কারণে ওই সময়ের দিকেও তাকাইতেছি। আমি তো সময় যাই গিয়ে কেমনে কেমনে কইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম। এই কইয়া হঠাৎ করে 40,000 ইহুদি ফাজলি আমার নবীর কদমে আরজু জ্বালাইতেছে, আরজু ফেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনছি তৌরাতের মধ্যে আহমদ, দুনিয়ার মধ্যে নাম রাখছে মুহাম্মদ। নবী গো অনেক নবী এসেছে, আপনি শেষ নবী, আপনি যদি আমাদের সুবহানের জবাব দেন গো নবী, আমরা 40,000 ইহুদি ফাজলি আপনার কাছে মুসলমান হইব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একাজিল কানি দিয়া কয় ইহুদিরা রে, ও ইহুদিরা বলো তৌরাতের মধ্যে আহমদ, জব্বুরের মধ্যে আহমদ, ইনজিলে আহমদ, দুনিয়ার মধ্যে নাম রাখছে মুহাম্মদ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা তোমার ডাইন হাতের মধ্যে অঙ্কন করতে করতে যাও, যে সুয়াল নিয়ে আইছ এই সুয়ালটা আমার মনে ক্লিয়ার হইয়া যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ঈসা নবী না, আমি তো মুসা নবী না, আমি ইব্রাহিম নবী না, আমি হইলাম আখিরি পয়গাম্বর, আমার নাম রাখছে মুহাম্মদ। জোরে বল, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, আরে শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, আরে শাফায়াতের কান্দারি
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা নবীজির সুগে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভাইজান গভীর মনোযোগ আলেম বাবারা দূরে থাকেন আর কাছে থাকেন গভীর মনোযোগ সালাম দেওয়া সুন্নত লওয়া ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ নীল আকাশের নিচে কোন মৌলবী কোন মুক্তি কোন মুহাদ্দিস কোরআনে হাদিসে আজমাতে কি আছে বুখারীতে তিরমিজিতে আবু দাউদে দেখাইতে পারবেননি আমার নবীরে কবিরা গুনাহ কোন যাইবনি আমার নবীকে উম্মত রে সালাম দিতে না দিতে আমি রাসূল সালামের উত্তর লইতেছি জোরে বলুন সুবহান কেন না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি রাসূলের সাথে পাঁচবার মেরাজ হইতেছে জোরে বলুন সুবহান আমি জানতাম চাই আমাদের দুটা কালনে দুটা ফেরেশতা আছে কেরামান কাতিবিন এই ফেরেশতা কি 20 মণ না 40 মণ ওজন কওয়া যায় না এই ফেরেশতা আজগা শালদিয়া গ্রামে চতুর্পাশের লোক আমরার কাছে প্রত্যেকের কাঁধে আছে লাকসাম আসেনি আছে ওমা ফেরেশতারা দুগা ওগা বালালে আরেকটা খারাপ লিখতেছে কুমিল্লা যারা আছে তাগো কাঁধে আসেনি আছে ওমা বাইরে ফেরেশতা শুক্র আমার নবী হলো তার শুক্র ফেরেশতা লতিফ আমার নবী তার লতিফ ফেরেশতা প্রতি মানুষের মধ্যে যদি দুইটা কান্দে একই সেকেন্ডে বালা কিবা খারাপ লিখতে পারে আমার নবীর কান্দে তো কেরামান কাতিবিন নাই আমার নবী আছে কেরামান কাতিবিনের কান্দে জোরে বলুন সুবহান নীল আকাশে কোন ফেরেশতা কোন নবীরা আমার নবীরে আসসালামু আলাইকুম কইতে পারছে না আমার নবীরে কইছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহান আমার নবীর কান্দে কেরামান কাতিবিন নাই আমার নবী আছে কেরামান কাতিবিনের কান্দে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর সামনে বিয়াদবি করলে ঈমান থাকবে না যত রকমের বন্দেগী করো না কেন সমস্ত বন্দেগীর মূল হলো নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর সনে ফেমের ডুরি বান্দলা আলবের সলে ফেমের ডুরি বান্দলা সয়লে সফলের দে গেবা মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা কান্দায়ো না কান্দায়ো না নবীরে কান্দায়ো না কান্দায়ো আমার নবীরে নবীরে কান্দাইলে এই মুহাম্মদ রাসূলুল্লাহ অঙ্কন করতে করতে গাদার কলবের ভিতরে নূরের ঝলক জ্বলতেছে সুরে বলুন সুবহানাল্লাহ গাদা জিলকালি
কালি দিয়া কয় মাবুদ নিশ্চয় নিশ্চয় নূর নবীজির আগমন হইছে বলুন সুবহানাল্লাহ আমি গাদার ভিতরে কেন নূরের ঝলক জ্বলতেছে বুঝতাম পারলাম না জালিমরা পায়ে বাঁধছে গলার মধ্যে বাঁধছে সমস্ত সিরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইহুদিরা অঙ্কন করতে করতে যাইতেছে আর ফুটতেছে গাদা সুডাইয়া আমার নবীর কদমে আইয়া কয় নবী গো আমি গোলাম হাজির হইয়া গেছি আল্লাহর হাবিব একাসিন কালি দিয়া কয় বিয়াদব গাদা তুমি তারারে কেন মুহাব্বত করো না তারারে কেন ফিডের মধ্যে লও না গাদা চোখের পানি ছাড়া দিয়া কয় নবী গো আমার ঈমান আছে গো নবী আমনে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শুভে সাদেকে দুনিয়ার মধ্যে আপনি নবী শুভ আগমন করবেন বলুন সুবহান আমার ঈমান আছে আমার বংশের মধ্যে 70,000 গাদা আইছে আমি হইলাম শেষ গাদা আপনি হইলেন শেষ নবী বলুন সুবহান আপনার পরে নবী হবে না আমার পরে আর গাদা আসবে না এই ফিটের মালিক আপনি নবী রহমত লিল আলামিন এই ফিটের মালিক জোরে বলুন সুবহান নবী গো জালিমরা আমারে মারছে 5 ওয়াক্তের মধ্যে 5000 করে মারছে অনেক স্তন্য বিতন্ন করছে ঘরের ভিতরে যখন যাইতাম মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমি গাদা একে একে 3 বার পড়তাম গো নবী আল্লাহর কসম আমি গাদার বেটা থাকতো না গাদা নবী চিনছে হরিণে নবী চিনছে আমরা ইনসান জাত হইয়া সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়া আমরা কই নবী তো আঙ্গমত মানুষ নাউজুবিল্লাহ না আমি জানতাম সাই নবী কি মাটি না নূর আপনারা কি নূরের পক্ষে না মাটির পক্ষে কারা কারা আরেকটু হাত দেখান চাই নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নারে গাউসিয়া ইয়া গাউসিয়া ইসলাম জালালি শাহেদ ইয়া ফুরওয়া জামে মসজিদ আল্লাহর ঘর নিজের ঘর থেকে আল্লাহর ঘর সৌন্দর্য করতে হবে রোশনি করতে হবে তখন আপনার আমলনামার মধ্যে ন্যাক হবে আর মসজিদ ঘরে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব মাবুদ ও মাবুদ কিতা আয় এখানে যেতাম আয় খালি যেতাম বিতাম কিতা আমার মসজিদে কষ্ট করছে সম দিছে আলেমের মুখ দিয়ে টেনে আনছে সিমেন্ট দিছে রড দিছে অনেক কিছু দিছে আমি বলছি খালি দিতেন বিলে যারা আমাকে মোহাব্বত করছে এর ভিত্তি দোকান এর ভিত্তি ঢুকতে দেরি একটা উড়াল দিব ফুল সেরাতের বেড়াফা আমরা তুমি জিনি দান করতে গেল বেজাল চলে না বাবা ফুট আমি তো খুশি হয়েছি আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরের লাগি আল্লাহ আগল হয়ে গেছেন আল্লাহর ঘরকে খুশি করলেন না আমার আল্লাহ আজকে আমি আসমানে নাই জমিনে নাই আমি আল্লাহ আছি মৌমিনের কলব আমি আল্লাহ সিংহাসন জোরে বলুন আয় আল্লাহ দেখতে আসি রে কিন্তু আপনারা সাবধান ফুট ভালো না কারো 80 বছর বয়স কারো 100 বছর চলে গেছে আপনারা তো বয়স হয়েছেন শুকুর করেন আমরা হাইতাম না আর বাপে ভাইছি আমরা ফাইতাম না লাইন নেই লাইন নেই কিনে মিথ্যা আরম্ভ হয়েছে মোবাইলে টিভির দিকে চাইয়া এটার দিকে চাই হায়াত কমতে আছে এখন যা দেখলাম আগের যুগে 150 বছর আর আমি কিতা খাইছি কি সুন্দর খানা খাইছি অনেক কটকট করে আনে সুপারিও খায় জোরে বলো আর আমরা বুঝি আল্লাহ আল্লাহ টব্বর করে 21 বছর হয় না 30 বছর লই যায় কিনলে আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় বাসি বিচার হবে কর্ম অনুসার বাদী বলা আমার নির্দোষী আর পরওয়ার দিয়া নিজের দোষেতে নিজে দোষী পুত্রে ফুট ভালো হইয়া যা মিথ্যা সাইরা দে টিভির আড্ডা সাইরা দে মোবাইলের যন্ত্রণা সার যতক্ষণ মোবাইল করবি সারবি এতক্ষণ নবীর দুরূদ পর জিকির কর আমার নবী খুশি হইয়া যায় সরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বাবা সেরুল আসরার কিতাবে লিখতেছে যিনি সমস্ত ওলি শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমি জানতাম স্যার হুজুর আজকের মজলিসে আসেনি আজকের মজলিসে দেখেনি হুজুর কাবলাকে শক্তি দিছে কে আল্লাহ রিজিকের মালিক কে গাউসে পাক
সেরুল আসলার কিতাবে লিখতেছে হুজুর কেবলা রমজান মাসে 70 জায়গার মধ্যে ইফতারের দাওয়াত রাখছে। জোরে বলুন সুবহান। আমি জানতাম যে হুজুর কি একজন না 70 জন। ওমা ইফতারের টাইমটা কি এক টাইম না দুই টাইম? একই সেকেন্ডে একই মিনিটে গাউসে পাক 70 জায়গার মধ্যে ইফতার খাইছে। জোরে বলুন সুবহান। পরের দিন হুজুরের ভিতরে এক বক্ত আরেক বক্তরে কো ভাই কো কিতা কুফাল ভালো যিনি মহিনা সুন্নাহ যিনি সাকালান দরজা পাইছে জিদার মধ্যে নবীরার শক্তি অলিরার গুণ। জোরে বলুন সুবহান। এই বেলা কালকে আমার ঘরে ইফতার খাইছে। দ্বিতীয় ব্যক্তি কো তুই মৃত্যু তুই কাযাব। কো কেন? হুজুর কেবলা আমার ঘরে খাইছে। তৃতীয় ব্যক্তি কো লালি দেখছিস নি কো কিতা? কো তোরা দুনুরা মৃত্যু হুজুর কেবলা আমার ঘরে ইফতার খাইছে। জোরে বলুন সুবহান। চতুর্থ ব্যক্তি কো আসলে তো তোরা তিনুরাই মৃত্যু। কো কিতা? আমি কাটি। পঞ্চম নম্বরে কো তোরা চারজন মৃত্যু ফাঁকেতে পাঞ্জাতন নোরে কালে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝা আল্লাহ জি সিন্ধু কাম হইয়া মারফতের তালা দিয়া হাসান হোসেন ডাকছে ডাইনে বা রে পাগলা মনুরা ডুব দিলি না ফাঁক দরিয়া ডুব দিলি না সুপ খাইলি না এসকের দরিয়া রে বল পাগলা মনুরা ডুব দিলি না ফাঁক। আমি তো ফাঁক ফাঞ্জাতন একজন হুজুর কেবলা আমার ঘরে খাইছে। এই বেলে যাইতে যাইতে 70 জনে কইছে হঠাৎ করে দক্ষিণ দিক দিয়া গাউসে পাক হুজুরের ভিতরে ঢুকতেছে। জোরে বলুন সুবহান। সবার কথা বন্ধ। কিরে এতে এটারে কাযাব কস এটারে মৃত্যু কস লালি মেলাবি বিষয় কি? হুজুর গো গত রাত্রে আপনি আমার ঘরে খাইছেন ইফতার খাইছেন নি? এবার হুজুর কথা কয় না আওয়াজও করে না। জোরে বলুন সুবহান। দ্বিতীয় ব্যক্তিকে হুজুর দেখছেন নি? তৃতীয় ব্যক্তিকে হুজুর এখানের মাধ্যমে মুনাফেক আছে। একটা মুনাফেক কিতারে বুঝলাম না যে ব্যক্তি কয় হুজুর এবার মাথা ডুলায় আমার মনে মাথাটা ডিস্টার্ব আছে। নাউজুবিল্লাহ কর। গাউসে পাক জিলকালি দিয়া কয় বক্তরা রে সিল্লি না আমার মা উম্মে খায়ের ফাতেমা যিনি কোরআন শরীফ তালাওয়াত করত লোহে মাহফুজের কোরআন শরীফ পড়ছে আর আমি ফ্যানের ভিতরে মুখস্থ করছি। জোরে বলুন সুবহান। তোরা চিনলি না আমার মা উম্মে খায়ের ফাতেমা লোহে মাহফুজের কোরআন শরীফ তালাওয়াত করছে এক ফারানা দুই ফারানা। আমি গাউসে পাক ফ্যানের ভিতরে 18 পারা কোরআনে হাফেজ। তোরা কি চিনলি না? এই বেলির ঘরে কোরআন শরীফের তালাওয়াত আর আজকে আমরার ঘরে টিভির আড্ডা মোবাইলের আড্ডা। টিভি কো দণ্ডনাদন ফুলা কো দণ্ডনাদন। ওই হ্যাঁ রে বুঝে না ফুলা কয় ফুটি বুঝেস না হুতে কো মানলে বুঝেন না কিল্লাই ওই যে আমরা যে কোরআন শরীফ তালাওয়াত করি না গর্ভ অবস্থা যদি কোরআন শরীফ তালাওয়াত করতা নেক্সট সন্তান দুনিয়া তাই তো জীবনে চোখ ঘুরাই লোক না। গাউসে পাক কত ক্ষমতা আল্লাহ দিয়েছে। গাউসে পাক আমার মা কষ্ট করছে পরিশ্রম করছে মার গর্বে 18 পারা কোরআন হাফেজ। তোরা কি আমারে চিল্লা না? আল্লাহ আমার একটা দরজা দিছে ঈদের একটা এমন একটা গুণ দিছে চোখ বন্ধ কর আর আমার হুজরা জানালা দিয়া বিক্রি গাছের দিকে লক্ষ্য কর। এবার চোখ বন্ধ কইরা আবার মেল্লা জানালা দিয়া দেখে ওই বিক্রি গাছের মধ্যে 70টা পাতার মধ্যে গাউসে পাক নাচতেছে। হায় হায় কিতা করতাম টাইম তো নাই আর সময় তো শেষ হয়ে গেছে কারণ মুই যেতাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। আমি জানতাম সাই বাবার
আছে গাউসে পাককে শক্তি দিছে কে আল্লাহ এই বেড়াগা যদি 70 জায়গার মধ্যে ইফতার খাইতে পারে আমার রাসূল আসতে পারেনি রাসূল আসাটা সারে বেদাত আল্লাহ কই আমি গাউসে পাককে এমন ক্ষমতা দিছি জানো না বলাইলে আমি আল্লাহ প্রকাশ হইতাম না ইন্নার সাল্লাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা প্রতি মুসলমান ঈমানদারের ঘরে রাইতে দিনে আমি আল্লাহ আমার বন্ধুরে 70 বার আশা দেওয়া করাই সুবহানাল্লাহ কতবার কিন্তু এই চোখের দ্বারা দেখবেন না এই চোখটা নষ্ট করছেন আল্লাহ আমাকে পাইতে হইলে নবীর মাধ্যম ধরো নবী আমাকে পাইতে হইলে অলির চরণ ধরো কালা নির্দুলিয়ার দল কালারে নির্দুলিয়ার দল আমি নি পাইমো কালা তোমার দর্শন যাতে যাতে জাত মিশাইয়া তরঙ্গ খেলাও রে কালা নির্দলিয়ার দল আমি নি পাইমো কালা তোমার দর্শন মুর্শিদ মালে না যারা মলে রঘু মালে হাদিসে রাসূলুল্লাহ পাইয়াছে শয়তানের কালা নির্দলিয়ার দল আমি নি পাইমো কালা তোমার দর্শন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার আপনারা কি আল্লাহ রাসূলের পক্ষে না বিপক্ষে কারা কার একটু হাত দেখান সে মাশাআল্লাহ বাবা তাবারক তাকবীর আরে রিসালাত আরে গাউসিয়া আল্লামা মুল ইসলাম জালালি সাহেব চালুকিয়া পূর্ব জামে মসজিদ হাত নামান কসম আল্লাহ আজকের মাহফিল নিঃসন্দেহ আল্লাহর দরবারে কবুল যারা বইয়ে গেছেন মসজিদে বইয়ে গেছেন এই মসজিদে পবিত্র জায়গা সকলে ইমানদার জোরে বলুন আজকে যারা বইয়ে গেছেন সকলে ইমানদার জোরে বলুন সুবহানাল্লাহ ইমানদারের কাছে বয়ান করতেছি আজকে যে তুমি যারা সিন্ডা মিন্ডা দাই গেছে গিয়া চলে গেছে আজকে আমরা যারা বই রয়েছেন তারা ইমানদার তারা হোল্ডার লেখা করল জালালি সাহেব দিয়ে আইনি না খিতা জালালি সাহেব আসলে আইসি অনেক কিছু খাই আমি তো সেই ঘর ওই একটা টিনের ঘর রয়েছি তো আমার ফ্যামিলি সালে আল্লাহ আল্লাহ জালালে চান্দে আহিল গো আমার কাজিমুদ্দিন চান্দে আহিল গো হৃদয়ের সিং হাসলে বসাবো গো আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা আমার মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুম আসে না নহিয়লে গো হৃদয়ের সিং হাসলে বসাবো আমার জালালে চান্দে আইল গো আমার আব্দুর রহমান চান্দে আইল গো হৃদয়ের সিং হাসলে বসাবো লা ইলাহা ইল্লাল্লাহু سيد يا حبيب الله وهدى مجال نبي تبتلو شهيد كوري بسيل إسلام نرتولي شهيدولي نيو فاركو حبيب الله نبيك أبدالك نبيلا نبيك كلام الله
Subhanallah walhamdulillah la ilaha illallah খুললে দরজায় রহমত গাদা কে ওয়াস্তে রহমত আল্লিন আলামিন কতমে রুশন জালে যা আহমদ আহমদ মুস্তফা কি ওয়াস্তে বুলবুলে বা গে মদিনা কুররাতু আইনে রাসূল ইয়াইনে বিবি ফাতেমা খাইরুন নাসা কি ওয়াস্তে মালো দৌলত জাহির বাতে আতাবো গায়ে দেশে জয়লাল আবেদিন শেরে খুদা কি ওয়াস্তে সবাই কোন আল্লাহ মুহাব্বতে কোন আল্লাহ আর একটু আওয়াজ দেন আল্লাহ মাবুদ এইখানে আলেমদারে নিয়া এইখানে হাফেজ সাহেবদেরকে নিয়া এইখানে মুরব্বী বাবা ঘরে লইয়া যুবক বাবা ঘরে লইয়া চাকরিজীবী বুদ্ধিজীবী ঘরে লইয়া মেম্বর ঘরে লইয়া চেয়ারম্যান ঘরে লইয়া সভাপতির লইয়া ও খোদা শেষ বাজারে দুটা হাত বাড়াইছি মাবুদ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও ও আল্লাহ কেউ সুমুরি থেকে কেউ ফেনুয়া থেকে কেউ দলাশ্বরী থেকে কেউ গাবুরুয়া থেকে অনেক দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে হাজিরা দিয়েছে মাবুদ আজকে তুমি আমরার কালে দিও আল্লাহ
আজকে আমার বাবারা কতই ভালোবাসে, মসজিদে দান করছে, সিমেন্ট দান করছে, টাকা দান করছে, ইট দান করছে তোমার ঘরের প্রেমে। সবাই রে মাফ কইরা দাও দুনিয়ার বুকে, সবার গুনাহ মাফ করে দাও রসুলের খাতিরে। আজকে সবাই রে মাফ কইরা দাও দুনিয়ার বুকে, তুমি বন্ধুর দিদার দেখাও স্বপ্নের ঘরে। আল্লাহ আমার বাবা ঘরে গুজার বানাইছি, তুমি আজকে আমার খালি দিও আল্লাহ। আমার বাবার অনেকে বিমারের জন্য, অনেকে রোগের জন্য দোয়া চাইছে। কমিটি আছে, মসজিদের মুয়াজ্জিন অসুস্থ, আব্দুল কাদের হাসেম মিয়া অনেকে দোয়ার জন্য প্রস্তুত, দোয়া চাইছে প্রত্যেকের বিমার সাফা করে দাও। সবাই আল্লাহ আল্লাহ ডাকলে নিজুরাইব দয়াল, না ডাকলে নয়লে নয়লে গো আল্লাহ করো আল্লাহ জালো তোমার বলে। আমরা তো জানিনি, আমরা বললাম পালা সুখে কিনা দুঃখে রাখছো গো আল্লাহ, জানিয়া জানো আল্লাহ করো আল্লাহ যা আল্লাহ তোমার মনে। ঘরে ঘরে ফ্যাম বিলাইলি যাসিয়া যাসিয়া, ওই আমরা রে দুনিয়াত রাইখা গেলাম রে আল্লাহ, কান্দিয়া কান্দিয়া গো আল্লাহ করো আল্লাহ যা আল্লাহ তোমার মনে। রহমুমা কামার আব্বায়ালি, আমাদের মা বাবার কবরে আযাব দিও না। আব্বা আমার কবর আযাব বন্ধ হয়েছে নি, আব্বা আমারে কবুল করছলি, লালার কবর আযাব বন্ধ হয়েছে নি, লালা লালি রে মাপ দিছলি, এই গ্রামের কবর আযাব বন্ধ হয়েছে রে, এই গ্রামটারে কবুল করছলি। আল্লাহ আমার বয়ান আমার হোসেন জিয়াদিরে কবুল করছনি, সুন্নিয়াতের খেদমত করার তারে তৌফিক দিবালি। আজকে যারা হাত বাড়াইছে এতিম বেশে, আল্লাহ তোমার ঘরে সবার গুনাহ মাফ করে দাও গাফুরুর রাহিমের খাতিরে। সবাই কোন আল্লাহ আল্লাহ। মাবুদ তাবারুক করছে, তাবারুক প্রত্যেক তাবারুকের মধ্যে কালিয়া ফুলের দোয়া করে গেছে, ফাতেহা করে দিছি। মাবুদ তুমি না কইছো যারা মানছে, তাল গাছ যারা মানছে আখরি মুলা যাতে যে ব্যক্তি দোয়া করে তাবারুক দেয়, যদি মানে মানার না বলে ইমান, আমি তাবারুকের মধ্যে আমি সাফাত দান করাইয়া দিছি, ফাতেহা পড়াইয়া দিছি, এই উসিলা প্রত্যেকের বিমান সাফা করে কালি দিও না আল্লাহ দুনিয়ার বুকে। আজকে সবাই মাফ করে দাও কাজীমুদ্দিন বাবার খাতিরে, সবার গুনাহ মাফ কইরা দাও দুনিয়ার বুকে। সবাই দিন সবাই নবীর দিদার নসিব করো স্বপ্নের ঘরে। আল্লাহ আবার এসে যেন দেখি এই ঘরটা নূরে অজ্জ্বলত হয়ে গেছে, আল্লাহ এই ঘরের জন্য তারা নামাজ আদায় করতে পারে তৌফিক দিও। আল্লাহ কতগুলো ছেলেরা লেখাপড়া করে কষ্ট করছে, পায় মানুষের বাড়ি বাড়ি গেছে, অনেক পরিশ্রম করছে, আল্লাহ তুমি এই দানটা কবুল করো। আল্লাহ তোমার ঘরের জন্য অনেক কষ্ট করছে, খাটাখাটি করছে, অনেক ওলামায়ে কেরাম দাওয়াত দিছে, অনেক আলেম আসছে, আল্লাহ তাদের কাশফড়া তুমি খুলিয়া দাও। প্রতি বছর যেন মাহফিলটা চালাই রাখার তৌফিক দিও মাওলা। হিংসা অহংকার তাকাব্বুরি এইগুলি মাটির সাথে মিশাইয়া দাও। আল্লাহ
সন্ধ্যা হইতে পর্যন্ত দুরুদ মিলাদ নবী আসপাতের জিকির আসপে জাতের জিকির ওয়াজ নসিহত নবী আসপাতের জিকির যা কিছু পাঠ হইছে আর হাদিয়া নূর নবীজির কদম মুবারকে কবুল করছনি ইয়ার হাদিয়া গাউসে পাকের দরবারে কবুল করছনি কাদ্দাল্লাহ খাজা গরিবে নামাজের দরবারে কবুল করছনি নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া দরবারে কবুল করছনি কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সাইত্তরিকার বিন্দুদের বিশ্বদের ফজ দিয়া আমাদের কলমটা মদিনার আয়লা বানাইয়া দাও আল্লাহ তোমার ঘরে দেওয়ার পরে আমার আব্বা হুজুরের এতিমখানার ফেমে চাইছি যার মনে চাইছি অন্তরে চাই মোহাব্বত লাগে আল্লাহ এতিমদের ফেমে যারা 10 টাকা 50 টাকা দান করবে এই দানটাও তুমি খোদা কবুল করছলি পকেটে নাই গো আল্লাহ পকেটেতে নাই ওলিসমা আছে তার অন্তরে যাইয়া আল্লাহ উন্দির মুহাব্বতে পাগল হইয়া যায় কতুনদের টাকা বরকত দেয় ইনার মধ্যে তুমি বরকত নাজিল করাইও আল্লাহ হারাম রিজিক খাওয়াইও না হালাল রিজিকের ব্যবস্থা করাইও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও মা বাবার খেদমত করার তৌফিক দিও বেঈমান বানাইও না মুনাফিক বানাইও না ঈমান হরণ করো না আমরারে ঈমানের জামিনদার হইয়া যাও সবাই কোন আল্লাহ মুহাব্বত কোন আল্লাহ আওয়াজ দেন আল্লাহ আল্লাহ আমার বাবারা কত সুন্দর লাগতেছে কেউ তাবারক নিয়ে দৌড় দেয় দেখছিনি খোদা কি খেলা খেলাইছো খোদা এই গ্রামের জমিনের উপরে তাদের প্রতি রহমত দিও নবীর খাতিলে অনেকে কাজ্জা ঝগড়া এই যে বড়ুরা জমিনে শালদিঘা দিয়ে কোনো কাজ্জা নাই ঝগড়া নাই এইগুলির মধ্যে প্রেমের খেলা এটির মধ্যে তুমি রহমত জারি করাইও মা আমাদের আম্মারা হাত বাড়াইছে প্রত্যেক মা ঘরে মা খাতুনে জান্নাতের মতো ধার্মিক হিসাবে কবুল করো আমার স্টেজে যারা আইছে প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও আজকে আল্লাহ সুস্থভাবে নাও আবার সুস্থভাবে মা বাবার কোলে পৌঁছাইও মরণ যদি দিবা রমজানে দিও মরণ যদি দিবা শুক্রবারে দিও ইয়ার আগে জমিনের তলে খোদা ডাক দিও না ওই বিপদের সময় আজরাইল আইবে রূহ নেওয়ার জন্য শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য কোথায় হইতে আইলাম গো আমি দয়াল গো কে ভাই আমার জগৎ গো স্বামী সিনার শক্তি হইল না আমার মুর্শিদ সালামাত কোন সাজলে পাইব দিদার ওই বিপদের সময় যার যার মুর্শিদের চেহারা দেখাইয়া রহমত আলামিনের রহমতের হাত লাগাইয়া প্রত্যেক ইমানদারকে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু আমি বিদায় নিলাম।